হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আপনারা হয়তো ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে আমি কাকে নিয়ে খেলা হবে, খেলা হবে। তো বন্ধুগণ, ধুলাই করার আগে আমি একটু মাথা ঠান্ডা করে নিলাম। তো আপনারাও মাথাটা ঠান্ডা করে নেন, নয়তো রোজার মাস অনেক কিছু অসুবিধা হতে পারে। তো এবার ভিডিওটা শুরু করা যাক। বন্ধুগণ, একটা কথা বলে রাখি, শুরু করার আগে একটু ইন্ট্রো মারেন। তো বন্ধুগণ, এবার আপনারা তো দেখতে পাচ্ছেন, দাঁড়ান একটা ফোন আছে। এই বিড়ালের বাচ্চা বিলাই, কথা কইলাম। এই বিলাই, কথা কস না কেন? ম্যামরা করতেছিস কেন? ম্যাম করতেছি এই কারণেই, ফুর্তির ঠেলায় আমি বিলাই হয়ে গেছি। শুনছি হিরো আলম নাকি নতুন চাইনিজ ভাষায় গান আছে, বয়ের ঠেলায় আমি দেখতেই যাই নাই। এখনো দেন নাই, জানতে এসেছেন। কি হইছে? কি হয়েছে তা বুঝতে পারতেছে না। গান শুনে মনে হচ্ছে গানের মধ্যে কিছু একটা আলোচনা চলতেছে। কি হয়েছে, কি আর আলোচনা, আমি তো কিছু বুঝতেছি না। গানটা আবার গাইতে কোন তো গানটা আবার গা, তো আবার গা, গানটা গা। এই ছাগল কি বলে? এই ছাগল কি বলে তা যদি আপনি শুনতে চান, তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে অটোমেটিক হবে, রাগ হবেন না। কও রাগও না কও। এই গানের মাধ্যমে হিরো আলম বুঝাতে চাইছে যে এই লকডাউনটা কি আগের মতো চলবে না অন্য কিছু সুবিধা করছে। একটা বিষয় আপনারা খেয়াল করছেন, হিরো আলমে বাংলা গানের পাশাপাশি চাইনিজ গান তো আছেই এবং ইংলিশ গানও গাইছে। দেখছেন ঘটনা, সে আবার ইংরেজিও বলে। পাগলে কি না করে, ছাগলে কি না খায়। এর চাই হিরো আলমের চাইতে তো আমাদের মুশারফ ভাই ভালোভাবে গান গায়। আমার কদু বলেছে মরতে আমায় ও ড্যাডি, তোমার অনুরোধ রাখতে পারবো না, রেল লাইনে বডি দেব ড্যাডি, মাথা দেব না। সঙ্গীতটা দয়া করে বন্ধ করে। জানি আপনাদের এসব গান ভালো লাগবে না, ভালো লাগবে আপনাদের হিরো আলমের গানের মন্ত্র। লজ্জা লাগা দরকার, খুব দারুণ লজ্জার ব্যাপার। বিয়ে বাড়িতে আমি হিরো আলমের এই গানটা আমি মাইকে আর বক্সের মধ্যে অনেক সময় বাজাছিলাম। তারপর এর কিছুক্ষণ পরে কোনো পক্ষে আমাকে বললো, বাংলা গানের অপমানের প্রতিবাদ হিসাবে মাইক বন্ধ হয়ে গেল। এখন তো অনেক মানুষ আছে আমাকে প্রশ্ন করতে পারে, এটা তো চাইনিজ গান, তাহলে বাংলা গানটি কিভাবে অপমান করলো? আমারও তো সেই একই প্রশ্ন। হিরো আলমের এই চাইনিজ গানের মধ্যে এক ছাগলের বাচ্চা বাংলা র্যাপ সং দিয়া আমাদের মতো রোস্টারদেরকে গালি এবং জুতা মেরেছে। হিরো আলম গায় গান চাইনিজ সুরে, যত রোস্টার ট্র্যাপটারের মুখে লাল জুতা মেরে। শুনলেন তো কি বললো? যত রোস্টার ট্র্যাপটারের মুখে লাল জুতা মেরে। আমি আর কি বলবো, টিটুল কাকু আপনি কিছু করেন, ওর গানটা শুনে আপনি কিছু করেন। যত রোস্টার ট্র্যাপটারের মুখে লাল জুতা মেরে। তোর মুখে আমি মুইতা দিমু। একটা বিষয় লক্ষ্য করেন, এই গানের মাধ্যমে এই ছাগলের বাচ্চাটা মুসকি মুসকি করে হাসতেছে। হাসি সুন্দর না? হাসিটা ঠিক আছে ভাই, কিন্তু এই ছাগলের বাচ্চার মাথায় গানের লিরিক্সটা ঢুকাই লোকে আমি কি কই আমরা ভাই। এই হিরো আলমে কিছুদিন পর পর নতুন নতুন করে গান বার করে, কিন্তু এই গানের সুর এবং লিরিক্স ভাই কে বার করে দেয় সব? যদি কোনোদিন আমি জানতে পারি যে এই গানের লিরিক্স গুলো কে লিখে দেয়, তারপর হাতের আঙুল 5টা কাইটা বেচা দেবো। 5টার দাম কত দিব? দাম লাগবো না, যদি না বেচতে পারি বাংলা দিয়ে দেবো। আপনি এই কাজটি করতে পারেন না। কিছু করতে পারে আর না পারে সেটা দেখা যাবে যদি সামনে কোনোদিন পাই। আর কাম কাজ নাই তো আজার গান লিখতে কইছে কেটা? লিরিক্স গুলি যদি কাম নাই তাহলে ভাঙা বলতে পানি ভরটা, তা আজার গান সব লিখতে লাগে কেটা কইছে? কেন এগুলা কাম না? হিরো আলমের এই গানের অর্থ তো কিছু বুঝতে পারতেছে না, শুনে মনে হচ্ছে যে তোর থাপড় দিয়ে একটা দাঁত ফালাই দেই। ফালান একটা দাঁত। এই যে হিরো আলম চাইনিজ ভাষাতে কি গান কইতেছে আসলে তো আমি কিছু বুঝতে পারতেছি না। তাই একবার আপনি কিছু করেন, আপনি কিন্তু বুঝতে পারতেছেন, আপনি কিছু করেন। কে কি কইব এটা শোনার টাইম আছে? টাইম যদি নাই তাহলে যে বেকার ছেলে করতেছে ওরে কিছু কইবেন না। সিলে মার্কেট বানজিব, বুঝলে বুঝপাতা, না বুঝলে। একটা বিষয় লক্ষ্য করছেন যে হিরো আলমের মাথায় ক্যাপ করছে, ক্যাপটার নিচে কানের মতো লাগালে একটা হেডফোনের দাম 99 টাকা না 100 টাকা। ভাই আপনার কাছে যদি কেউ কোনো টাকা পায়, তাহলে যদি বারবার ফোন দিয়ে ঘন ঘন ফোন দিয়ে যদি আপনার কাছে টাকা চাই, তারপর আপনি কি করবেন? হিরো আলমের এই গানটারে কলার টেন হিসেবে সেট করে দেবেন। সে কল দেওয়ার পর তার গান শুনে আর আপনার কোনো টাকাই চাইবে না। নলেজ দেখছেন কি নলেজ? মাঝে মাঝে আমার মাথায় কিছু আইডিয়া আসে যে আমি
আমার এই যে ফানি ভিডিও, রোস্টিং ভিডিও, টিকটক ভিডিও বাদ দিয়ে হিরো আলমের মতন আমি গান গাই, তাহলে আমিও ভাইরাল হয়ে যেতে পারবো। তুমি এটা কি বললা? এইটা তোমার ভুল ধারণা। আলম ভাই একটা কথা বিশ্বাস করেন, আপনারা এই গান শুনে সিনার অর্ধেক লোক গান শুনে পাগল হয়ে গেছে। তাই ওরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তাই ওরা বাংলাদেশে আসতেছে যুদ্ধ করার জন্য। ইংরেজি মারে না হে। ভালো হয়েছে, হিরো আলমের এই গানের জন্য বাংলাদেশের প্রস্তুত থাকতে হবে সব দেশের সাথে যুদ্ধ করার জন্য। আমি কি করলাম? প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো আমার এই রোস্টিংটা দেখতে দেখতে আপনারা হয়তো হিরো আলমের এই চাইনিজ গানটা ভুলে গেছেন। মোশাররফ ভাই, আপনার গানটা আবার গাইতে কোনছে? গানটা আবার গাতো, আবার গানটা গা। আচ্ছা গো, রাগ করবেন না, ওর গানের নাম বাদ দিলাম। বলেন তো ওর কণ্ঠটা আপনার কাছে কিরকম লাগছে? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। তো বন্ধুগণ, এবার আপনারা ভিডিওটি দেখলেন, আপনার রোস্ট ভিডিওটি দেখলেন, তো আপনার কাছ থেকে এবার আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদের বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, ওদেরকে দেখার সুযোগ করে দিন। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।